দিয়েছে। এখন মাঝে তোমার মাঝেই এবার করে। চুলটা তো মনে হচ্ছে দুদিকে দুটো ঝুঁটি বাঁধা যাবে। আরে এরকম ওই যে আমার চুলটা বড় হলে ঢেউ খেলে, ওই জন্য তো জানি না, ওটা খাওয়ার পর থেকেই শরীরটা একটু মানে যেন খারাপ খারাপ লাগছে, পেটটা ভার হয়ে আছে। কি যে মিশিয়ে দিয়েছে প্রমা সকালবেলায় ভগবান জানে। ওই যে আইদার ওইখানে আর নয়তো ওই হসপিটালে কোনো এখন ভর্তি থাকতাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 140। 9:45 বাজে। শাইনের আজকেও অফিস আছে। আজকে হলো বুধবার আর 10th অফ জানুয়ারি। এরকম অফিস যাওয়ার আগে শায়ন অফিস করে যাচ্ছে ঘর থেকে। ভালোই আছে ও, বেশ। কি করবে এত কাজের চাপ। আর আজকে শায়নকে আমি টিফিনে দিয়েছি স্যান্ডউইচ, কর্ন স্যান্ডউইচ। আর ইনফ্যাক্ট আমার ব্রেকফাস্টও সেটাই। কি গো, অফিস যাওয়ার আগে তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ কেন? আরে গাড়ি আজকে 4 সিটার দিয়েছে, 4 সিটার গাড়ি। এবার রাজারহাট চৌমাথা থেকে একজন মানে দুজন ওঠার কথা, একজন উঠে গেছে, 10 মিনিট প্রায় হয়ে গেছে, আর একজন এখন ওঠেনি। এবার সে উঠবে, তারপর তো গাড়ি আসবে। তো আমি তো রেডি এখন হয়ে বসে আছি। এই টাইমে তো মানে অলমোস্ট সিটি সেন্টার 2 ক্রস করে যাই। তো আজকে তো হ্যাঁ, তোমার ওই বড় ট্রাভেলারটা দেখলাম চলে গেল। বড় ট্রাভেলারে আজকে মনে হয় লোক বেশি, তাই বড় ট্রাভেলারে আমাকে দেয়নি, ছোট তো দিয়েছে। এখন মাঝে তোমার মাঝেই এবার করে। চুলটা তো মনে হচ্ছে দুদিকে দুটো ঝুঁটি বাঁধা যাবে। আরে এরকম ওই যে আমার চুলটা বড় হলে ঢেউ খেলে, ওই জন্য তো ভাবছিলাম এই রোববার কেটে দিই। তারপর বিচ, একদম বিচ ডেস্টিনেশন, ঢেউ। কিছু করার নেই, এরকমই চুলটা, কি হবে? ঢেউ ঢেউ চুল। এই যে সায়ন বেরিয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে, ক্যাবের অপেক্ষা করছে। এই ফার্স্ট টাইম, অনেক দিন বাদে হচ্ছে যে ও দাঁড়িয়ে রয়েছে, মানে 2024 এর ফার্স্ট টাইম সায়ন নিচে গিয়ে ওয়েট করছে ক্যাবের। আর না হলে রোজ ওকে দৌড়ে দৌড়ে ধরতে হচ্ছিল। আজকাল যেহেতু আমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিচ্ছি, তো আমার বেশ তাড়াতাড়ি খিদেও পেয়ে যাচ্ছে লাঞ্চের সময়। হ্যাঁ, এখন অলরেডি কটা বাজে? 1:15 বাজে বোধহয়। হ্যাঁ, 1:15 বেজে গেছে, 1:20 বাজে অ্যাকচুয়ালি। তো আমি খাবার গরম করতে বসিয়ে দিয়েছি, লাঞ্চ করে নেবো এবারে। পনির, ভাত আর এটা হচ্ছে ডাটার তরকারি। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি আমি অফিস থেকে। আর অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করলাম। বাট এখন আমার একটু অফিসের কাজ বাকি আছে বলতে রাদার একটা মিটিং মতো আছে, তো সেটা অ্যাটেন্ড করতে হবে। প্লাস একটু কাজও আছে, তো সেই কাজগুলো করবো। তাই অফিস রুমের লাইটস অন হয়ে গেছে, একটু কাজ করে নিই। কাজ বাজ করে তারপর প্রমার সাথে গল্প টল্প করা, বাকি আরও অন্য কাজ হবে। তো দেরি না করে কাজ করি। অফিসে গিয়ে আজকে অফিসে কি টিফিন খেয়েছি, তো দেখেই যে প্রমা কি টিফিনে দিয়েছে, সকালবেলা কি বানালো জানি না। ওটা খাওয়ার পর থেকেই শরীরটা একটু মানে যেন খারাপ খারাপ লাগছে, পেটটা ভার হয়ে আছে। কি যে মিশিয়ে দিয়েছে প্রমা সকালবেলায় ভগবান জানে। ওই যে বলছে রেড কিলার মিশিয়ে দিয়েছে, তাহলে আর আমি এখানে এখন দাঁড়িয়ে ব্লগ করতে পারতাম না। তাহলে আইদার ওইখানে আর নয়তো ওই হসপিটালে কোনো এখন ভর্তি থাকতাম। বলছে আবার এক্সপেরিমেন্ট করে দেখছি, কিরকম বেয়াদব বউ আমার। যাই হোক, তো মানে না সত্যি আমি জানি না ওটা খেয়ে হয়েছে না কি খেয়ে বা কি না খেয়ে হলো, বাট হয়েছে পেটটা একটু ভার। তো মানে খেতে তো একদম ইচ্ছে নেই আমার। না না, আমি কারোর থেকে কিছু নিয়েও খাইনি, কাউকে কিছু দিয়েও খাইনি। আমি আমার টিফিন আমি খেয়েছি, আমার বউয়ের বানানো সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা তাড়াতাড়ি উঠে বানিয়ে দেওয়া হাতে করে টিফিন যেটা বানিয়েছে সেটাই খেয়েছি। সেটা খেয়েই ও বাবা, হাত না ধুয়ে বলছে বানিয়েছে, তোমার তো স্বভাবই ওরকম। তো যাই হোক, এবার আমার তো ডিনার করতে একদম মানে ইচ্ছা করছে না, মানে যেহেতু পেটটা মনে হচ্ছে ভার হয়ে আছে, কিছু খাওয়ার একদমই ইচ্ছে নেই। তো তাই আমি আইদার মানে একটু গরম দুধ খেয়ে শুয়ে পড়বো বা এরকমই ইচ্ছা আছে। এবার প্রমা শুনে বলছে ও তাহলে আমিও খাবো না, তাহলে আর মানে যাতে ওকে আর রান্নাটাই না করতে। ও এখন খাচ্ছে এই একটু খিদে পেয়েছে, তাই এখন দুধ খাচ্ছে। দুধটা অনেকটাই খাওয়া হয়ে গেছে, আর একটু রয়েছে। এবার বলছে যে আর তাহলে রান্না করতে হবে না, এটাই আমার ডিনার, আমিও খেয়ে শুয়ে পড়ি। এত ফাঁকিবাজ, যাতে রান্না না করতে হয়। বলছে এখনই গুড নাইট, 8:30 বাজে, বলছে গুড নাইট। কিরকম ফাঁকিবাজ তোমরা কিন্তু ভাবো। বাজে এখন অলমোস্ট 10:25। তো আমরা এখন বসবো খেতে, অল্প অল্প খাবো। আমি তো না খেলে প্রমা বলছে খাবেই না, তো তাই আমি একটু অল্প খাচ্ছি। তো তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ ভাল লাগছে না। কালকে ঘর থেকেই মানে ওয়ার্ক ফ্রম হোমই আছে, তো কালকে তাই তাড়াহুড়ো নেই ওঠার, খুব একটা অত মানে কিছু চাপ নেই। তো আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ডিনার করে একটু টিভি দেখছিলাম, আর এখন শুয়ে পড়বো। কাল যেহেতু অফিসে যেতে হবে না, তো বেশি রাত করবো না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমাদের ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই, গুড নাইট।